এই জন্য দরজার সামনে হাতে পেয়ালা নিয়ে দুধ নিয়ে দাঁড়ায় রইল। ওই ব্যক্তির ছোট ছোট 2-4 বাচ্চা ছিল, যারাও সারাদিন কোনো কিছু খায় নাই, ক্ষুধার্ত। সবার খাবারের বস্তুই ছিল ছাগলের এই দুধ। দিন শেষে একটু দুধ পান করে সারাদিন কাটাইতো। বাচ্চাগুলো ক্ষুধার কারণে ছটফট করে, বাবা আসার পরে দুধ চায়, যাও আমাদের খাবার দাও। কিন্তু সন্তান যেহেতু তার কাছে এটা দায়িত্ববোধ হইল, তার বাবা মা না খেলে নিজেও খায় না, খাওয়াইতে পারে না। বাবা মা ঘুমানোর কারণে সন্তানদেরকেও দেয় না। সন্তান পায়ে পড়ে কাঁদতেছিল, সন্তানরা চাইতেছিল, কিন্তু সন্তানদেরকেও দেয় নাই, বাবা মা খায় না। এখন তুমি এইভাবে সন্তান সফর করতে করতে একটা সময় সন্তানগুলো বাবার পায়ের সামনে ঘুমায়া যায়। সকালবেলা যখন বাবা মা উঠে, ওই সময় বাবা মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সন্তান দুধের পেয়ালা নিয়া ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। বাবা মাকে সকালবেলা প্রথমে দুধ পান করায় আর বলেন, আপনারা না খাওয়া পর্যন্ত আমার সন্তানদেরকেও খাওয়াই নাই। বাবা মাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়া, এই কথা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই কাজটা যদি তোমার রাজি খুশির জন্য আমি করি, তাহলে আল্লাহ এই মহা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করলেন। সামান্য ওই পাথরটাকে সরায় দিলেন। ওই পাথরটা এতটুকু সরেছে, শুধু আলো বাতাস ঢুকে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জীবনের এক ভালো কাজের ওসিলা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি প্রতিনিয়ত আমার বাসায় অনেক শ্রমিক নিতাম কাজ করানোর জন্য। একদিন এক শ্রমিককে আমি আনলাম, তার সাথে চুক্তি ছিল সারাদিন কাজ করবে, বিকালবেলা আমার কাছে কাজের বিনিময়ে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু ওই ব্যক্তিটা দুপুর বেলায় চলে যায়, চুক্তি ভঙ্গ করে। আমি তাকে কোনো টাকা দেই না, তিনি চলে গেলেন। কিন্তু চিন্তা করলাম, প্রত্যেক বেলা কাজ করেছে, কিছু হইল তো তার পারিশ্রমিক আছে, কিন্তু ব্যক্তি চলে গেছে, তাকে কোথায় পাবে? এই জন্য উনি কি করলেন, ওই অর্ধেক সম্পদ দিয়া একটা ছাগল ক্রয় করেন। আল্লাহ তাআলা ওই ছাগলটাকে এত পরিমাণ বরকত দিয়েছেন, একটা থেকে আরেকটা বাড়তে বাড়তে বিশাল এক ছাগলের পাল হিসাবে দাঁড়ায় গেল। ওই মহাজন মালিক এই বিশাল ছাগলের পালকে রক্ষণাবেক্ষণ করার জন্য রাখাল নিযুক্ত দিলেন। ওই তার ওই অর্থ থেকেই এইগুলো সব ব্যবস্থা করেন। ওই শ্রমিকের হঠাৎ একদিন মনে হইল, অমুকের কাছে তো আমার কিছু পাওনা আছে, নিতে যাই, দেখি দেয় কিনা। কোন এক সময় ওই মালিকের কাছে গেলেন, পরিচয় দিলেন, আমি আপনার বাড়িতে হঠাৎ এমন এক সময় কাজ করেছিলাম, আধা বেলা করে চলে গেছিলাম, আপনার কাছে কিছু পাওনা আছে। যখন মালিকের স্মরণ হইল, মালিক তাদের ওই ব্যক্তিকে বিশাল এক ছাগলের পাল দেখাইলেন, কয়েকজন রাখালকে দিলেন, বলে এই পুরা পালের মালিক আপনি, সব কিছু আপনার। ওই শ্রমিক চিন্তা করলেন, আপনি আমার সাথে মশকরা করেন, আমি হয়তো আপনার কাছে 1-2 দিরহাম পাবো, এত বিশাল আয়োজন কিভাবে হইল? বলে, শোনো ভাই, তোমার ওই অর্থ দিয়ে আমি এই কাজগুলো করেছি, এটি সব তোমার একের পর এক হয়েছে, এগুলোর মালিক আমি না, তোমার ওই অর্থ দিয়ে যেহেতু হয়েছে তুমি মালিক, যাও তোমার সব সম্পদ তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করি,
তাহলে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করলেন, আর পাথরটা আরেকটু সরে গেল। বাহিরের অবস্থা দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো এখনো সুযোগ হয় নাই। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তার জীবনের এক ভালো কাজ আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমার কাছ থেকে মানুষ ধার নিত, আমি মানুষদেরকে দিতাম, এগুলোর দ্বারা আমি অনেক, আবার আমার ভিতরে খারাপ এক সম্পর্ক ছিল, খারাপ এক অবস্থা ছিল, নারীর প্রতি আসক্ত ছিল, টাকার মাধ্যমে তিনি খারাপ কাজ করতেন, নারীদেরকে ব্যবহার করতেন। একদিন এক সময় তারই এক আত্মীয়া নারী প্রয়োজনের খাতিরে ভাইয়ের কাছে যায়, যে আমাকে কিছু টাকা ধার দেন, আমার উপকার হবে, আমার স্বামী অসুস্থ, তার চিকিৎসা ব্যয় বহন করব। ঘটনাক্রমে ওই সম্পদওয়ালা মানুষ ওই নারীর প্রতি আসক্ত হয়ে গেল। তাকে বললেন, আমি তোমাকে টাকা দিতে পারি, যদি একটা রাত যদি আমার সাথে তুমি কাটাও, নাউযুবিল্লাহ, তাহলে তোমাকে আমি এই অর্থ দিব। বলে এর চেয়েও বেশি দিব। নারী শতসাধী ছিলেন, তিনি বললেন, না, এইভাবে আমি টাকা নিব না, আমার যদিও প্রয়োজন, টাকার প্রয়োজন, কিন্তু নিজেকে বিক্রি করে নিব না। কিছুদিন যাওয়ার পরে আবার তার এমন এক প্রয়োজন হইল, নিজেকে কন্ট্রোল না করতে পেরেও ওই ভাইয়ের কাছে আসলেন, বলে তোমার শর্তে আমি রাজি, আমাকে কি দেন, তারপরেও কিছু সম্পদ দেন, অর্থ দেন, আমার প্রয়োজন আমি মিটাবো। টাকা দিলেন, সব করলেন, চুক্তি অনুযায়ী রাত্রেবেলা তার কাছে চলে আসলেন। ওই ভাই তার খারাপ আচরণ তৈরি করবে। বোনটা বললে, ভাই আমার জন্য তুমি হারাম, আমার স্বামী আছে, আমি তোমার জন্য বৈধ নয়, কিন্তু এরপরেও অভাবের কারণে হয়তো তোমার কাছে সাহায্যের হাত বাড়িয়েছে, আর তুমি এটা সুযোগ নিলা, কিন্তু মনে রাখো এটা তোমার জন্য কোনোভাবে বৈধ হবে না। এই কথা যখন বলল, বোনটা বলে, তুমি আল্লাহকে